বিরিয়ানির হাঁড়ি খুললেই শুধু গ্রান নয়, মনে হয় ফিরে আসে সেই দিনগুলোর কথা। জীবনে এমন কিছু গ্রান থাকে যেগুলো একবার মনে গেঁথে গেলে আর সহজে ভোলা যায় না। আমার জীবনেও সেই গ্রানের নাম হচ্ছে মায়ের হেসেল। ছোটবেলায় স্কুল থেকে ফিরে বাসার সামনে আসলেই নাকে আসতো সেই গ্রান। কখনো পেঁয়াজ ভাজার মিষ্টি গন্ধ, কখনো কাঁচামরিচের ঝাঁঝ, আবার কোনোদিন মুগ ডালের ঘন সুবাস। ঘ্রাণেই যেন বুঝে যেতাম আজকে মায়ের মনটা ভালো কিনা। জানালার ফাঁক দিয়ে দেখতাম মা পাতিলে ঢাকনা খুলে স্বাদ ঠিকঠাক আছে নাকি সেটা দেখছে। তখনও কিন্তু বুঝিনি রান্না মানে শুধু খাওয়ানোই না, এটা ছিল ভালোবাসা দিয়ে ঘর এক একটা মুহূর্ত। আজ আমি নিজে রান্না করি, তখন বুঝি। মাঝে মাঝে রান্নাঘরে বাষ্প উঠলে চোখ বন্ধ করে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যায়। মনে হয় মা ঠিক পাশে দাঁড়িয়ে আছে, হাসি মুখে দেখছে আমি কেমন রান্না করছি। এটা হয়ে যায় আমার কাছে একটা স্মৃতি। এই যে আমরা প্রতিদিন রান্না করি, তা শুধু পেট ভরানোর জন্য নয়, মন ভরানোর জন্য। একটু ভাত, একটু মাংস, তার সাথে এক মুঠো স্মৃতি হলে খাবারের স্বাদ অনেক বেড়ে যায়। রান্না কখনো শুধু রান্না নয়, এটা একটা আবেগ, একটা ফিরে আসা। আর আজ যখন আমি হাঁড়ির ঢাকনা খুলে গ্রান পাই, তখন সেই গ্রানে যেন মাকে আবার একবার ছুঁয়ে দেখি। এটা আমার আবেগ, এটা আমার রান্না, এটা আমার মায়ের ভালোবাসা। জীবনে অনেক কিছুই করেছি, অনেক কিছুই শিখেছি। পড়াশোনা, চেষ্টা, ব্যস্ততা, অনেক কিছুতেই আমার আগ্রহ ছিল, আর মন দিয়েও সেটা করেছি। কিন্তু তবু মনে হতো সব কিছু করছি, তবে ভিতরে কোথাও একটা জায়গা ফাঁকা। তারপর একদিন হঠাৎ রান্না করতে বসা, নির্দিষ্ট কোনো কারণ ছিল না, শুধু মনে হয়েছিল এই একটুখানি সময় যদি নিজের জন্য রাখি কেমন হয়। চুলায় হাঁড়ি বসানো মানেই তখন আমার জন্য একটু থেমে যাওয়ার সুযোগ। লবণ হলুদের গন্ধ, চাল ডালের কুড়ানো শব্দ, আর সেই ফুটে ওঠা শব্দটা যেন আমার মনটাকে ফুটিয়ে তোলে। আর রান্নার শব্দটা কার কার ভালো লাগে? আপনাদের কাছে কেমন লাগে? আমার কাছে তো অনেক ভালো লাগে। তখন বুঝি এই রান্নাটা শুধু খাবার নয়, এটাই আমার নিজের সঙ্গে সময় কাটানো, যেখানে না আছে প্রতিযোগিতা, না আছে প্রমাণ করার কিছু। আমি কিন্তু অনেক কিছুই রান্না করি, আর যখন রান্না করি, রান্নাঘরে দাঁড়িয়ে যখন একটা আইটেম করা শেষ হয়, তখন মনে হয় কি এই মুহূর্তটাই হয়তো আমার সবচেয়ে সত্যি। এটাই আমার কাজ, আমার ভালোবাসা। আর এই হাঁড়ির ভাপেই আমি খুঁজি নিজের শান্তিটুকু। আমি কিন্তু ছোটবেলা থেকেই রান্না করি, আর আমার রান্না করতেই অনেক ভালো লাগে। আমি কিন্তু প্রথমে চা বানানোটাই শিখেছি, কারণ চা ছাড়া তো আমার চলেই না। চা, ভাত না খেয়ে থাকতে পারবো, কিন্তু চা ছাড়া আমার চলবেই না। তাই আমি আগে চা বানানোটাই শিখেছি, তারপর তো টুকটাক করে সব রান্নাই শিখেছি। তো এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো? কথা বলতে বলতে তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল। বিরিয়ানিটা রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।